যে কোনো রকম অনুষ্ঠান বাড়ি হোক বা বাড়ির ঘরোয়া রান্না, এই পাবদা মাছটা কিন্তু আমাদের বাঙালিদের পাতে ভীষণভাবে জনপ্রিয়। জানি আপনারা সকলেই বাড়িতে বিভিন্নভাবে পাবদা মাছ রান্না করে খেয়ে থাকেন, তবুও আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটা দেখে একবার পাবদা মাছের এই সর্ষে ঝাল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তার জন্য সবার প্রথমে মাছগুলোকে সামান্য নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো সাথে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। একটু মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, যাতে মাছ একদমই না ছিটকয়। এই পাবদা, ট্যাংরা এই জাতীয় মাছগুলো কিন্তু তেলে দিলে ভীষণভাবে ছিটকে আসে তেল। মাছগুলো ভাজা হতে হতে অন্যদিকে মাছের মশলাটা করে নেব। তার জন্য নিয়ে নেব সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, নুন আর একটুখানি দারচিনি। এলাচ কিন্তু একদমই না। চেষ্টা করবেন মশলাটা শিলেই পেস্ট করার। এই মশলাটা মিক্সিতে পেস্ট করলে হালকা তেতোভাব এসেই থাকে, সে যেভাবেই করা হোক না কেন। তাই আমি বরাবরই সর্ষে পোস্ত বাটাটা শিলেই প্রেফার করি। মশলাটা করতে করতে ওইদিকে মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেওয়ার পর সেই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিতে হবে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পর তার মধ্যে নুন, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব টমেটোটা নরম হওয়ার জন্য। টমেটোটা একটু নরম হলেই তার মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম কমিয়ে আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর এখানে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি, দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ভালো করে নাড়তে হবে। সর্ষে দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই হাই করা যাবে না, তা নয়তো সর্ষে তেতো। ব্যাস একটু নাড়াচাড়া করার পর ওপরে যখন তেলটা ভেসে উঠবে মশলা থেকে, তখন দিয়ে দেব বেশ কিছুটা জল। বেশি জল দিলে কিন্তু এই ঝালের রেসিপিটা একদমই ভালো হয় না, তাই অল্প পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। তারপর ঝোলটা ফুটে গেলে তার মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটা কিছু দিয়ে ঢেকে দিতে হবে। 2 থেকে 4 মিনিট মতন ফুটলেই রেডি সর্ষে পোস্ত পাবদা ঝাল। এই সময় ওপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আমি ভিডিওটা করার সময় একদমই ভুলে গেছিলাম। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেম অফ করার পর ওপরে কিন্তু একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে একদমই ভুললে চলবে না। ব্যাস রেডি, কত ইজিলি সর্ষে পাবদার ঝাল। রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর আমায় কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।